আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। তো দেখেন বৃষ্টির দিনে বর্ষার সময় গ্রামের মহিলারা ধান সিদ্ধ করে কত কষ্ট করে। আমি আজকে আমার ছাদের উপরে ছোট বোনের ধান সিদ্ধ করা হয়েছে, কিন্তু আজকে রোদ নেই, এর জন্য বারবার ছাদে দেওয়া হচ্ছে আর উঠানো হচ্ছে। বৃষ্টি নামছে আবার রোদ হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। তো ছাদে আমি আসছি, এসে দেখি এই যে এই অবস্থায় আছে সব। আমি কিন্তু সেইভাবে কাজ করতে পারছি না, যার কারণে আমি কাজের সময় হাসিনি, আমি এসে শুধু ভিডিও করছি। তো দেখেন আসলে পরিবেশটা কত সুন্দর, দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। আর আকাশের পরিবেশের কথা আর কি বলবো, মনে হচ্ছে যে একটা ছবি আঁকা, ছবি আঁকার মতো একটা দৃশ্য, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সবাই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো যাই হোক, এই যে আমার অ্যালোভেরা গাছটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে। আর এই দেখেন আমি দূর থেকে কত সুন্দর করে মেঘের ভিডিও করছি, আর মেঘটা কিন্তু এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে আছে, দেখে মনে হচ্ছে যে রং তুলিতে আঁকা। দেখেন কত সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। আমরা কত মানুষ কত জায়গায় যাইনি, কত দেশ, কত সৌন্দর্য আমরা দেখতে পারিনি। আসলে চোখের আড়ালে সবই থেকে যায়, আমরা যতটুকুর ভিতরে সীমাবদ্ধ সেটুকুর ভিতরে দেখলে পরেই আমরা সৌন্দর্য দেখলে আমাদের মনটা ভরে যায়। আর বাইরের সৌন্দর্য তো আসলে সবই রয়েছে পড়ে। দেখেন আজকের এই মেঘের এই দৃশ্যটা দেখে আমি মনে হচ্ছে শুধুই আমি এই ভিডিওটাই করি। আজকে আমি এই আমার ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ভিডিওটি আর প্রকৃতির যে দৃশ্য, এটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।